আজকে আমরা মুবতাদা খবর সম্পর্কে জানব। মুবতাদা হচ্ছে একটি বাক্যে প্রথমে আসে এবং খবর দ্বিতীয় অংশে আসে। যেমন যে ইসিম বা নাউন বাক্যের শুরুতে বসে তাকে মুবতাদা বলে, ইহাকে উদ্দেশ্য বলা হয় বা সাবজেক্ট। বাক্যে মুবতাদা সম্পর্কে যা বলা হয় তাকে খবর বা বিধেয় বলে বা অবজেক্ট বলে। যেমন হাজা কিতাবুন, এখানে হাজা হচ্ছে মুবতাদা সাবজেক্ট এবং কিতাবুন হচ্ছে খবর বা প্রেডিকেট। এরপরে আমরা শিখব হচ্ছে এখানে হাজা কিতাবুন অর্থ হচ্ছে ইহা একটি বই। এখানে হাজা হচ্ছে মুবতাদা এবং কিতাবুন হচ্ছে খবর, এবং ইহা একটি আয়না। হাজিহি মিরাহাতুন, হাজিহি মুবতাদা, মিরাহাতুন হচ্ছে খবর। মিরাহাতুন একটি মুয়ান্নাস শব্দ, সেই কারণে এখানে হাজিহি ব্যবহার করা হয়েছে। হাজা সাধারণত ব্যবহার করা হয় পুরুষবাচক শব্দে এবং হাজিহি ব্যবহার করা হয় স্ত্রীবাচক শব্দে, এবং শব্দ শেষে গুলতা থাকলে সেটা স্ত্রীবাচক শব্দ হয়। যেমন হাজিহি মিরাহাতুন। এই স্লাইডে আমরা জানব হাজা এটা পুরুষবাচক শব্দ, এটাকে ইট দিয়ে ব্যবহার করা হয়। হাজিহি এটা স্ত্রীবাচক শব্দে ব্যবহার করা হয়, যেমন ইট। এবং জালিকা পুরুষবাচক শব্দে ব্যবহার করা হয়, দিস বা এই। তিলকা স্ত্রীবাচক শব্দে ব্যবহার করা হয়, দিস বা এই। এগুলোকে ইসমে ইশারা বলা হয়। এই স্লাইডে আমরা ইসমে ইশারা হাজা কিছু উদাহরণ দেখব। হাজা কিতাবুন, ইট ইজ এ বুক। তিলকা সাআতুন, দিস ইজ এ ক্লক। জালিকা আলামুন, দিস ইজ এ ফ্ল্যাগ। হাজিহি মিরাহাতুন, ইট ইজ এ ফ্যান। তিলকা হাকিবাতুন, দিস ইজ এ ব্যাগ। এখানে পুরুষবাচক শব্দে হাজা এবং স্ত্রীবাচক শব্দে তিলকা এবং হাজিহি ব্যবহার করা হয়েছে, এবং জালিকা পুরুষবাচক শব্দে ব্যবহার করা হয়েছে। আশা রাখি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।